হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেকটাই ভালো লাগবে। তো স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছোট হতে চলেছে। তো তার জন্য বলছি স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আজকে কি করি আমি সারাদিন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটাতে অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতেই থাকো, ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পারছো এখানে আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। এখন সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখতে পারছো। তো মুখটা ধুয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসে পড়েছি। আর এখানে কিছু কথা বলতে বলতে দেখতেই পারছো। তো বন্ধুরা, তোমরা কিছু নোটিস করেছো? তো দেখতেই পারছো আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। পুরো মানে সুপারি গাছ 4টা রয়েছে আমাদের ঘরের পিছে। তো তারপরে দেখতেই পারছো আকাশটা কি দারুণ লাগছে। আমি এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখে আমার অনেকটাই ভালো লাগছিল দেখে। তো দেখতেই পারছো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকটাই ভালো লাগছিল। তো সকালবেলার ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগে। তো দেখতেই পারছো। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, গ্যাসে বানাচ্ছি ভাত। তো এখানে দেখতে পাচ্ছ ভাতগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজি করছিলাম। এই যে আছে না ছোট ছোট চিকন চিকন বেগুনগুলো, ওই বেগুনগুলোকে আমি কেটে দুইটা, দেখতে পাচ্ছ 2-3টা বেগুন ছোট ছোট কেটে এখানে ভাজি করছিলাম, কারণ আমি ভাত খাবো এখন। তো তার জন্য ভেবেছি বেগুনটা ভেজে নিই, তারপরে খাবো। তো দেখতে পাচ্ছ বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন তো আমরা নিরামিষ খাচ্ছি। এটা আগের ভিডিও ছিল বন্ধুরা, 2 দিন আগের ভিডিও। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ তখন তো আমাদের নিরামিষ ছিল, তো তার জন্য এখানে বেগুন ভাজি করেছিলাম। আর এখানে সোয়াবিন সবজি বানাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ সোয়াবিনগুলোকে ভালো মতন এখানে ভেজে নিচ্ছিলাম। তো তোমরা কে কে নিরামিষ খেয়েছিলে এই দামোদর মাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সোয়াবিনগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে আমি পেঁপে আর আলু কেটে রেখেছিলাম। তো পেঁপে আলুগুলোকে এখানে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ কালকে নিরামিষ সবজি ছিল, তো ওটাকে আমি এখানে বাটিতে গরম করতে বসে রেখেছি। আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমাদের গ্যাসটা যে এত স্লো চলে। তোমাদের আগের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম অনেকটাই স্লো, মানে গ্যাসটাতে। তার জন্য গ্যাসে রান্না করতে অনেকটাই অসুবিধা হয়। তো কি করা যাবে বন্ধুরা, আর এটাকে ঠিক করলে তারপরে ঠিক হবে। এটাকে ভালো মতন খুলে ছাপা করতে হবে, তো তারপরে ঠিক হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি পেঁপে আর আলুগুলোকে ভালো মতন ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা বলতে পারবে আমার ভয়েস ওভারটা এমন কেন, কারণ আমি একটু ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি, তো তার জন্য এরকম দেখা যাচ্ছে, মানে আমার গলার আওয়াজটা। তো দেখতে পাচ্ছ এখন এখানে রান্না তো বসিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে বাইরে আমি জিনিসগুলো শেয়ার করছিলাম। এখানে একটা কুত্তা ছিল, তোমরা দেখতে পেয়েছো কি না আমি জানি না, কুত্তা ছিল। তো আমাদের পাশের বাড়ি এখানে কারখানা রয়েছে, তোমরা দেখেছিলে আগের ভিডিওগুলো, অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো কারখানাতে থাকে কুত্তাটা, তো আমাদের বাড়িতে উঠোন দিয়ে দৌড় মেরে চলে গিয়েছিল। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অল্প দেখতে পেয়েছো। আর এখানে মা অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছে। আর এখানে তারপরে দেখতে পাচ্ছ রান্না বাড়া করে চলে এসেছিলাম এখানে সেলাই কাজ করার জন্য। আর দেখো বন্ধুরা, মানুষে বলে সেলাই করতে কত মিনিট, দেখতেই পারছো এখন এতটা টুকরো, এগুলো সবগুলোকে আমি কাপড়ে জয়েন্ট করতে হবে। যে দেখতে পাচ্ছ প্রথমে আস্তরটা কেটে নিয়েছিলাম, এখন আমি কাপড়টা এখানে কেটে নিয়েছি। তো কাপড়টা কেটে এখানে সব কিছু রেখে দিয়েছিলাম, এখন সবগুলো জয়েন্ট লাগাবো। তো তারপরে ব্লাউজটা আবিষ্কার হবে, মানে আবিষ্কার বলছি মানে পুরোপুরি কমপ্লিট হবে ব্লাউজটা। আর মানুষে বলে ব্লাউজ বানাতে কতটা সময় লাগে, কিন্তু বন্ধুরা যারা যারা তোমরা সেলাই কাজ করো তারাই জানবে অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই দেরি হয় ব্লাউজ বানাতে, অনেকটা সময়ও লাগে। কারণ প্রথমে আমরা আস্তরটা কাটি, তারপরে কাপড় কাটি, তারপরে গিয়ে আমরা সেলাইটা করি। তো কাপড় কাটতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো দেখতে পাচ্ছ ব্লাউজটা আমি এখানে অনেকটা টাইম ধরে বানিয়েছি। বানানোর পর এখানে লেস লাগাচ্ছিলাম, দেখতে পাচ্ছ লেসটা লাগালে না অনেকটাই ভালো লাগে ব্লাউজে। তো দেখতে পাচ্ছ। আর কারা কারা সেলাই করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি সেলাই করতে বসে বসে মানে আর ভালো লাগছিল না, তো এরপর ভিডিও করছি, একটু বাইরের দিকে দেখে রয়েছি। মানে কি বলবো, সবসময় মানে তো সেলাই করি, তো কখনো কখনো সেলাই করতে করতে শরীরটা অনেকটা খারাপ লেগে যায়। তো অল্প টাইম বসে থাকি, কারণ আমাদের হাতে তাতে ব্যথা করে যায়। তো তার জন্য একটু বসে রয়েছিলাম। তো তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। আর আমি সেলাইয়ের দিকে দেখে রয়েছি কতটা টাইম লাগবে। এখন পুরো মানে কি বলবো বিকাল হয়ে যাচ্ছে, বিকালে বসেছি মানে সন্ধ্যা সন্ধ্যা হবে এমনটা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দিনের ইয়াটা। তো অল্প সেলাই করছি, অল্প বসে রয়েছে, এমনটা করে কাজটা করছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ ব্লাউজটা পুরো কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো পরবর্তী ভিডিওর সাথে দেখা।